আসসালামু আলাইকুম। যারা গরুর ভুঁড়ি খেতে পারেন না, রেসিপিটা তাদের জন্য। পানিটা ফুটায়া এর মধ্যে বটগুলা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ফুটাইয়া নিতে হবে। নিলে কি হবে কি, এর মধ্যে গন্ধ থাকবে না। তারপরে পরিষ্কার করে নিয়ে পরিমাপ মতো তেল, তারপর তেজপাতা মতো দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে পরিমাপ মতো দিয়ে দিছি। এখন একদম কড়া করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে নিছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে বটগুলা দিয়ে দিব। বটগুলা দিয়ে ভালো যখন দেখব বটগুলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পরিমাপ মতো আদা রসুন মিক্সড করা আছে, এটা দিয়ে দিব। এটা দিয়ে একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে পরিমাপ মতো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এটা দিয়া একটু ভাজা ভাজা করে নেব। পরিমাপ মতো দিয়ে নিছি। আমরা তো দুজন মানুষ, দুজনের মতো পরিমাপ অল্প করে রান্না করছি, তাই পরিমাপ মতো দিয়ে নিছি। দিয়ে একটু ভেজে নেব। ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে নিব। পানি দিয়ে এটা একটু কষাইয়া নেব। এর মধ্যে এরম কষাইয়া নিলে হবে কি, গন্ধটা থাকবে না। মরিচ যত কষাবেন তত টেস্টি হবে খাবার। কষানোর মধ্যে স্বাদ থাকবে। যে যত ভালো কষায় তার তরকারি ততটা মজা হয়। তারপরে কষানো হয়ে গেলে পরিমাপ মতো পানি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে। ফ্লেভার ভালোর জন্য ইচ্ছা, এটা আপনাদের যার যার পছন্দ। ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে না। বেশি ভাজা ভাজা করলে হয় কি, টেস্টটা বেশি ভালো আসে, এই আর কি। যার যেরকমের পছন্দ, তবে আমার মনে হয় বেশি ভাজা ভাজা করলেই ভালো হয়, ভালো লাগে। মজা হয়েছিল কিন্তু। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।